জ্বলছেই না। কি গো, কোথায় গেলে? দেখো গ্যাস শেষ হয়ে গেছে, আমি এখন কি করে রান্না করব? দেখো দেখো তোমার জন্য কি এনেছি। দেখি দেখি দেখি। ওয়াও, কি সুন্দর! এটা তো 11 রিগেল ইলেকট্রনিক রাইস কুকার। এই রাইস কুকারটা 500 ওয়াটের জন্য ইলেকট্রিসিটি কম আসবে। এটা 1 বছরের ওয়ারেন্টির সঙ্গে আসে। ভেতরে কি আছে একটু দেখি। বাহ, লুকটা তো খুব সুন্দর। তাহলে চলো বন্ধুরা, রাইস কুকারের সঙ্গে কি কি এসছে আমরা একটু দেখে নিই। এটা ইউজার ম্যানুয়াল, এটা দেখে আপনারা সবকিছু জানতে পারবেন। আমার হাতে 2টো স্পুন আছে, একটা সু স্পুন, একটা রাইস। দেখো, এটা মেজারিং কাপ, এটা পাওয়ার কেবিল, এটা কুল টাচ হ্যান্ডেল। এর জন্য আমরা সহজেই ক্যারি করতে পারবো। আমরা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাব, দেখো সহজেই ক্যারি করতে পারছি। ঢাকনার উপরে এই সুইচটা দেওয়ার জন্য আমরা সহজেই দেখো খুলতে আর বন্ধ করতে পারছি। এর সঙ্গে স্টিমিং বাস্কেট এসছে। তো এই স্টিমিং বাস্কেটের মধ্যে আমরা মোমো বানাতে পারবো, ইডলি বানাতে পারবো, পিঠে বানাতে পারবো। আপনাদের যেটা পছন্দ হবে আপনারা বানাতে পারবেন, যেগুলো স্টিম হয়। এটা 3 লিটার্সের বাটি আর 5 লেয়ার থিকনেস আর সেরামিক কোটেড দিয়ে এই বাটিটা তৈরি। এর মধ্যে আমরা রাইস করব, তারপরে যে কোনো রান্না করতে পারবো, তো কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু ওই রাইস কুকারেই ব্যবহার করবেন, গ্যাস আর মাইক্রোওভেনে কিন্তু ব্যবহার করবেন না। এখানে বাটির ভেতরে চালের জন্য লেবেল দেওয়া আছে, আর এখানে 500 থেকে 600 গ্রাম চাল রান্না করতে পারবে। এই বাটিটার থিকনেসটা ভালো হওয়ার জন্য রান্না করার সময় নিচে লেগে যাবে না। এই রাইস কুকারে গ্যাসকেট আর স্টিম ভেন্ট দেওয়া আছে। তো এই স্টিম ভেন্টটা কিন্তু রাইস রান্না করার সময় ভাপ বেরোবে, আর যখনই রান্না করবেন হাতটা দূরে রাখবেন। যখন ভাপটা বেরোবে যদি হাতটা দিয়ে দেন, হাত কিন্তু জ্বলে যেতে পারে। তো রান্না করার সময় আমাদের সাবধানেই রান্না করতে হবে। তো এই রাইস কুকারের পেছনের দিকে সাদা কালারের কনডেন্স কালেক্টর আছে। এটা যেটা ভাপ হয়ে বেরোবে, যে সেই জলটা এখানে এসে জল হয়ে থাকবে, আর এটা সহজেই খুলে পরিষ্কার করা যায়। এই রাইস কুকারের সবথেকে সেফটি পয়েন্ট হলো, যখন এখানে প্রেস হবে তখনই কিন্তু এই রাইস কুকারটা অন হবে, আর এটা প্রেস না হলে এই রাইস কুকারটা অন থাকবে না। আর প্রেস তখনই হবে যখন এই ঢাকনাটা লাগানো হবে, তখনই এটা প্রেস হবে। যেহেতু এটা ইলেকট্রনিক রাইস কুকার, এটা ইলেকট্রিক দিতে হবে। তো আমার হাতে আছে পাওয়ার কেবিল, তো এখানে পাওয়ার কেবিলটা লাগিয়ে দিতে হবে। দেখো, এই রাইস কুকারে এখানে ডিসপ্লে প্যানেল দেওয়া আছে। আপনি যে রান্নাটা করবেন সেই রান্নাটা রেডি করে প্রিসেট টাইমটা অন করে দেবেন। তারপর যে টাইমটা সেট করে দেবেন, অটোমেটিক এই ইলেকট্রিক রাইস কুকারটা আপনাকে রান্না করে রেডি করে। এটা পাওয়ার বটন, দেখুন আমি চেপে দিচ্ছি আর এখানে অন হয়ে যাচ্ছে। আর এখানে আছে কি পাম্প, যেটা রান্না করার সময় অটোমেটিক কিন্তু অন হয়ে যায়। আর কি পাম্প ফাংশন অন হওয়া মানে রান্না গরম থাকবে, আর সেটা আপনারা চাইলে অফও করে রাখতে পারবেন। আর এখানে আরও কিছু আছে, দেখুন কি কি রান্না করা যাবে। এখানে শর্ট গ্রেন, পোরেজ, স্টিম, স্লো কুক, আবার আছে দেখুন ওপরে হোয়াইট রাইস, ব্রাউন রাইস, আরও অনেক কিছু আমরা করতে পারবো। এখানে রান্না করার সময় আমরা কিন্তু সময় বাড়ানো কমানো যেতে পারে। যেমন এখানে মাইনাস আছে, এটা কমাতে পারবো, এটা প্লাস আছে, বাড়াতে পারবো। স্মার্ট রাইস কুকার হওয়ার জন্য আমরা যখন রাইস রান্না করব তখন কিন্তু টাইম শো করবে না। রাইসটা যখন কমপ্লিট হয়ে যাবে, লাস্ট 10 মিনিট আগে এই টাইমটা শো করবে। চলুন আমি একটু রাইস রান্না করে দেখি কেমন হয়। এখন আমি রাইস বানানোর জন্য মেজারিং কাপের 2 কাপ চাল নিয়ে নিলাম। এই চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। যে মেজারিং কাপ দিয়ে আমি চাল নিয়েছি সেই মেজারিং কাপ মেপে জল নিয়ে নিচ্ছি। 2 কাপ চাল ও 4 কাপ জল। এখন আমি রাইস বানানোর জন্য কুকারে বসিয়ে দেব। এরপর রাইস কুকারের স্টার্ট বটন অন করে দেব। ওপরে হোয়াইট রাইস অপশন আছে, সেটা প্রেস করে দেব। আমাদের রাইস রেডি। আমার অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মোমোর মেকার নেই। তো আমি দেখলাম যে এই 11 রাইস কুকার যে স্টিমিং বাস্কেটটা আছে, এটা আমার মোমো বানানোর জন্য পারফেক্ট। এর জন্য এদিকে আমি মোমোর জন্য সব রেডি করে নিয়েছি। যেমন চিকেন নিয়েছি, গাজর নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো ভালো করে মাখিয়ে নিলাম, আর একটা একটা করে মোমো শেপ করে নিলাম। তারপর আমি রাইস কুকারের ওপরে স্টিমিং বাস্কেটটা দিয়ে লেয়ার বাই লেয়ার মোমো সাজিয়ে দিলাম। তারপর স্টিমিং অপশনে প্রেস করে দিলেই মোমো রেডি।
দেখো আমি মোমো বানিয়েছি, কত সুন্দর হয়েছে মোমোটা। তা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে। আমাদের এই রাইস কুকারটা ক্লিনিং প্রসেস খুবই ইজি। তো আমি কিভাবে ক্লিন করছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। আমি প্রথম এই স্টিম বাস্কেটটা ক্লিন করব, তারপর রাইস পটটা ক্লিন করব, তারপরে চারপাশটা আমি ক্লিন করে নেব। একটা জিনিস মনে রাখবে, তোমরা কিন্তু এই স্কচব্রাইটের স্পঞ্জ দিকটা, এই যে স্পঞ্জটার দিকটা দিয়ে কিন্তু ক্লিন করবে। তোমরা ভিম বার দিয়ে বা শ্যাম্পু দিয়ে এটা দিয়ে ক্লিন করবে। এইদিকে রাফ দিকটা আছে সেটা দিয়ে কিন্তু ক্লিন করবে না। আমার হাতে দেখতে পাচ্ছ সাদা কাপড় বা যে কোনো সফট কাপড় নিয়ে সুন্দর করে আমরা এই রাইস কুকারের চারপাশে যেদিকে খোলা থাকবে সেই দিক পুরো রাইস কুকারটা আমরা ক্লিন করে নেব। আমার তো এই রাইস কুকারটা খুবই ভালো লেগেছে, কারণ এত তাড়াতাড়ি অল্প সময়ে রান্না কমপ্লিট হয়ে গেল। তো যাদের হাতে সময় কম তাদের জন্য এই রাইস কুকারটা বেস্ট। তো আমার চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো যাদের ইচ্ছে হবে এই রাইস কুকারটা কেনার জন্য ওইখান থেকে লিঙ্ক থেকে কিনে নিতে পারবে। বাই বাই।